অনেকেই আমার কাছে একটা বিষয় জিজ্ঞেস করে, ভাই আপনি আপনার বাইকে কোন ব্র্যান্ডের জিপিএস ইউজ করেন? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমি কোন ব্র্যান্ডের জিপিএস ইউজ করি, এর উপকারিতা অপকারিতা, আর আমি এখন পর্যন্ত এই জিপিএস থেকে কি কি সুবিধা পাইছি, বা আমি জিপিএসটা কতদিন ধরে ইউজ করতেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে জানতে পারবেন আমি কোন ব্র্যান্ডের জিপিএস ইউজ করতেছি, কেন ইউজ করতেছি, এ টু জেড তো ডিটেল। আমি যে জিপিএসটা ইউজ করি তার প্রথম কাজ আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমি আমার বাইকের চাবি দিলাম, দেন হচ্ছে আমি আমার বাইকটাকে স্টার্ট করলাম। তো আমি আমার বাইক স্টার্ট করার সাথে সাথে কিছুক্ষণের ভিতরে একটা কল চলে আসবে, দেখছেন? একটা কল চলে আসে, সেটা আমার নিজের নাম্বার, আমার কন্ট্যাক্ট লিস্টে আমার নিজের নামে সেভ করা আছে, এই জন্য এখানে নাম্বার আমার নাম শো করতেছে। তো আমি যে কোনো নামে এটা সেভ করতে পারবো। তো আমার যে জিপিএস ট্র্যাকারটা লাগানো, সেটার প্রথম কাজ হচ্ছে আমার বাইক যদি কখনো কেউ স্টার্ট করে, সাথে সাথে আমার কাছে নোটিফিকেশন চলে যাবে বা একটা কল চলে আসবে যে আমার বাইকটা স্টার্ট হয়েছে। তো এখন পুরো ডিটেলস আমি আপনাদেরকে বলি, আমি কোন কোন ব্র্যান্ডের জিপিএস ইউজ করি, এটার কাজ কেমন, এটার সুবিধা, এটার অসুবিধা, সব কিছু। তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি সব কিছু। তো আমি রিসেন্টলি আমার বাইকটায় একটা জিপিএস ট্র্যাকার লাগাইছি। শুধু জিপিএস ট্র্যাকার না, আরও অনেক কিছু লাগাইছি, আমি আপনাদের সাথে সব কিছু বলতেছি। বিষয় হচ্ছে আমি আমার বাইক কিনছি প্রায় 10 মাসের মতো। এতদিন পর্যন্ত আমার বাইকে কোনো জিপিএস ট্র্যাকার বা তেমন কোনো কিছু ছিল না আমার বাইকে লাগানো। আমি রিসেন্টলি চিন্তা ভাবনা করছি যে আমরা লং ট্যুরে যাব। এখন লং ট্যুরে যেতে হলে বাইকের সেফটির জন্য জিপিএস ট্র্যাকার এটা সব থেকে বেস্ট অপশান। কারণ এখনকার জিপিএস ট্র্যাকারগুলোর ভিতরে ইঞ্জিন অন অফ, তারপরে ইঞ্জিন অন হইলে কল দেওয়া যায়, আমি চাইলে বাইকের স্টার্ট হবে নাইলে হবে না, এরকম অনেক রকম ফিচার থাকে, যে কারণবশত আমার জিপিএসের দিকে যাওয়া। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে আমি দেখেন কুয়াকাটা ঘুরতে আসছিলাম, এখন কুয়াকাটা ঘুরতে আইসা যদি আমার বাইকটা এখানে রাখলাম, এক জায়গা থেকে এক জায়গা কেউ নিয়ে যায় বা কিছু হয়ে যায়, সেক্ষেত্রে তালায় আর কতক্ষণ সেফটি দেবে? হ্যাঁ, তালায় সেফটি আছে, তালায় সেফটি নাই এমন না। আপনার কোথাও জায়গায় যখন নিয়ে যাবে, যদি তালা মারা থাকে, ওই তালা ভাঙতে হবে, কাটতে হবে, তারপরে গিয়ে নিয়ে যাবে। কিন্তু তালা কিন্তু ভাঙাও যায়, কাটাও যায়, ঠিক আছে? তো এইটা একটা অপশন আছে সেফটির জন্য। তারপরেও আপনি যদি জিপিএস লাগান, তাইলে প্রোটেকশনের উপরে প্রোটেকশন দিচ্ছেন আপনি আপনার বাইকে, ঠিক আছে? আর আপনার রাতের ঘুমটা ভালো হবে। তো যে কারণবশত আমি আমার বাইকে জিপিএস লাগাই। এখন আমি হচ্ছে কোন ব্র্যান্ডের জিপিএস লাগাইছি, কেন লাগাইছি, এইটা আগে বলি। তা আমি হচ্ছে মোটোলকের জিপিএস লাগাইছি। এখন মোটোলক কেন লাগালাম? ভাই, মোটোলকের সব থেকে আমার বেস্ট লাগে কি জানেন? মোটোলকের একটা টিম আছে, এরা বাইক চুরি হইলে এরা উদ্ধার করার জন্য নিজেদের সর্বোচ্চ দেয়। আমি কিন্তু তাদের প্রমোশন করতেছি না, তারা আমার কাছ থেকে একটা টাকা কম রাখে নাই। আমার মানে অন্যদের যে টাকা লাগে লাগাইতে, আমার কাছ থেকে ঠিক তত টাকাই রাখছে। কিন্তু আমি তাদের প্রমোশন করতেছি না, কিন্তু তাদের যেটা সত্য সেটা বলতেছি। আপনারা ফেসবুক, ইউটিউবে দেখে থাকবেন যে তাদের একটা টিম আছে, তারা খুব মানে 100% নিজের সম্পূর্ণ এফোর্ট দিয়ে বাইক রিকভার করে। বাইক না শুধু, বাইক, সিএনজি, অনেক কিছু রিকভারি করে, যা আপনি যাতে তাদের জিপিএস লাগাবেন তারা সেইটাই রিকভার করার চেষ্টা করবে যদি চুরি হয়ে যায়, আর যদি তারা লোকেশন ট্রেস করতে পারে। তো গেলে এই হচ্ছে বিষয় আমি কেন মোটোলক লাগাইছি। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, যেদিন আমি আমার বাইকে জিপিএসটা লাগাইতে গেছি, তখন আমি শুনলাম ওর আগের দিন রাতেও 2টা বাইক চুরি হয়েছে। কিন্তু 2টা বাইকের একটা বাইক হচ্ছে তারা টোটালি মানে কোনো খোঁজখবরই পায় নাই। খোঁজখবর না পাওয়ার কারণ এখনকার চোরও ভাই সতর্ক হয়ে গেছে। চোর সতর্ক হয়ে গেছে বলতে, চোর এখন আর বাইক চুরি করে আপনার করে না, যে চালাইতে থাকে না। এদের প্রথম কাজ থাকে বাইক সম্পূর্ণ খুইলা আগে দেখে জিপিএস টিপিএস কোনো কিছু লাগানো আছে কিনা। তো আমি ওখানে গিয়ে আমি তাদের সাথে, আমি মিরপুর গেছিলাম, যে মিরপুর যে মোটোলকের যে ব্রাঞ্চটা আছে নিজস্ব, ওইখান থেকে লাগাই আনছি। তো ওখানে ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই আমি এরকম ফেসবুক, ইউটিউবে ভিডিও বানাই, তো আমার বাইকের জন্য লাগাবো, তো আপনি আমাকে বেস্ট অপশনটা বলেন, কোনটা লাগালে সব থেকে বেস্ট হবে। তো যেহেতু আমি আইফোন ইউজার, সে আমারে বললো ভাই আপনি একটা ট্যাগ লাগান প্লাস একটা জিপিএস লাগান। একটা যদি খুলেও ফেলে তাও একটা থাকবে, মনের ভিতর আরও একটা বল থাকবে, ঠিক আছে? তো এইখানে এই জিনিসটার সাথে আমি সহমত পোষণ করছি। কারণ হচ্ছে আপনার জিপিএস বিষয়টা অনেক বড়। আমার কাছে ছবি আছে, আমি কোন জিপিএসটা লাগাইছি, আমি ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জিপিএস বিষয়টা অনেক বড়, আর ট্যাগের বিষয়টা অনেক ছোট। এটা আপনি বাইকে যে কোনো জায়গায় রাখতে পারবেন, 6-7টার ভিতরে। তো সেরে টেরে রাখলে বাইকের ভিতরে খুঁজে বের করতে করতে অনেক সময় লাগবে। আর বাইক চুরি হইলে তার আপনি ঘুমায় থাকবেন না, আপনার তো সাথে সাথে এটা নিয়ে দৌড়াদৌড়ি লাফালাফি করতে হবে, যে কারণবশত তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে?
তো আমি তাদের এই বিষয়টা রাজি হয়ে আমি আমার বাইকে দুইটা জিনিসই লাগাই, ঠিক আছে। তো আমি যেটা জিপিএস লাগাইছি, জিপিএস লাগাইতে কী কী লাগবে তাও আপনাদেরকে বলে দিই। জিপিএস লাগাইতে আপনার তেমন কিছু লাগবে না, আপনার লাগবে হচ্ছে টাকা দিতে হবে তাদের জিপিএসে, আর একটা নতুন গ্রামীণ সিম লাগবে এই। আর হচ্ছে আপনার জিপিএসের একটা চার্জ আছে, জিপিএসের যে অ্যাপসের চার্জ, এটা হচ্ছে প্রতি মাসে আপনার 100 টাকা করে। যদিও প্রতি মাসে তারা নেয় না, তারা 6 মাস অথবা 12 মাসের নেয়। এখন আরও একটা কথা বলি, সেটা হচ্ছে এটা হয়তো বা কেউ বলবে না, বা অনেকে বলে অনেকে বলে না। আপনার এই জিপিএস যখন আপনি আপনার বাইকে সিমের সাহায্যে আপনি জিপিএস কানেক্ট করবেন বা জিপিএস অ্যাপ্লাই করবেন আপনার বাইকে, তখন আপনার কিন্তু ওই জিপিএসের সিমে 1049 টাকার একটা এমবির প্যাকেজ দিতে হবে। তো এই ব্যালেন্সটা সাথে রাখেন। অনেকে আবার ভাবে যে জাস্ট সিম দিলেই হবে আর জিপিএসের টাকা এই নিয়ে গেলেই হবে, কিন্তু আপনার ওই সিম থেকে আপনার স্যাটেলাইটে হচ্ছে আপনার প্রথমে আপনার লোকেশনের যে আপনি কোন লোকেশনে আছে আপনার বাইক, এটা স্যাটেলাইটের মাধ্যমে আপনার ফোনে আসবে। তো প্রথমে জিপিএস থেকে স্যাটেলাইট থেকে আপনার ফোনে, তো জিপিএস থেকে যে স্যাটেলাইটে দিবে সের জন্য কিন্তু আপনার সিমে এমবি থাকতে হবে। আর জিপিএসে পুরো মাসে তেমন বেশি একটা এমবি খরচ হয় না, যে কারণবশত আপনি যদি মোটামুটি 1049 টাকার যে প্যাকেজ, ওই প্যাকেজটা দিয়ে দেন, ওইটা হচ্ছে 25 জিবি, কিন্তু ওটার মেয়াদ আনলিমিটেড, ঠিক আছে। ওইটা যদি আপনি আপনার বাইকে দিয়ে দেন, আপনার আর লাইফ টাইমে কখনো জিপিএসের সিমের জন্য এমবি কিনতে হবে না। এখানে আরও কথা আছে, আপনার জিপিএসের সিমে প্রতি 1 মাস 2 মাস পর পর আপনার 20 টাকা 30 টাকা রিচার্জ দিতে হবে। এরও কারণ আছে, কারণ আপনার সিম কিন্তু আপনারা কল দিবে, যতবার আপনার বাইক স্টার্ট হচ্ছে চাবি দিয়ে, ততবারই আপনার বাইক কিন্তু আপনাকে কল দিবে যে বাইক স্টার্ট হচ্ছে। তো সে কারণবশত কলের জন্য কিন্তু সিমে টাকা থাকতে হবে। আর সিমের টাকা ধরেন আপনি কল রিসিভ না করলে টাকা শেষ হবে না, কিন্তু আমাদের দেশে তো টাকার মেয়াদ শেষ হয়ে যায় টাকা শেষ হওয়ার আগেই, এমবির মেয়াদ শেষ হয়ে যায় এমবি শেষ হওয়ার আগেই। তো বিষয় হচ্ছে আপনার একটা টাকার যে মেয়াদ আছে, মেয়াদ শেষ হওয়ার আগেই আপনার আবার টাকা ভরতে হবে। সে অল্প একদম সামান্য পরিমাণ দেন, কারণ ওটা তো এখানে থাইকা যাচ্ছে, খরচ হচ্ছে না, জাস্ট মেয়াদ বাড়ানোর জন্য আপনার টাকা দিতে হবে। তো এই হচ্ছে প্রসেস, এই হচ্ছে বিষয়। আর আমার মতে আমি মনে করি এইটাই বেস্ট, যে একটা জিপিএস প্লাস একটা ট্যাগ লাগান, কারণ একটা না একটা আপনার বাইক সেফ রাখার জন্য হেল্প করবে। কারণ জিপিএসের বিষয়টা এখন আসলে সবাই কম বেশি জানে আর সবাই কম বেশি লাগায়। তো এই তো হচ্ছে জিপিএসের বিষয়। আর সব কিছুই বললাম, কোনটা লাগাচ্ছি, কেন লাগাচ্ছি। এখন আমি সুবিধা টুবিধা সব কিছু বলছি, এবার অসুবিধাও বলি। তো মেইনলি যেটা ট্যাগ, ওইটা ওর নিজস্ব ব্যাটারিতে চলে, 6 মাসে ওটার আর হাত দেওয়া লাগবে না, 6 মাস পরে গিয়ে আবার ব্যাটারি চেঞ্জ করতে পারবেন। ঘড়িতে যে ব্যাটারি ইউজ করা হয় এই কোয়ালিটির ঘড়িগুলোতে ওই আপনার সেম ব্যাটারি ওই ক্যামেরা আপনার ট্যাগের ভিতরে দিলে হয়ে যায়। তো ওটা আপনি নিজেও করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে জিপিএস যদি আপনি লাগান আপনার বাইকে বড়টা, আর হচ্ছে সেইটা যদি আপনি লাগানোর পরে আপনার বাইক 6-7 দিন না চালান, ফেলে রাখেন, তাইলে আপনার বাইকের ব্যাটারি বসে যাবে নিশ্চিত। এটার গ্যারান্টি আমি নিজে দিচ্ছি, কারণ ওইখানে আমি যখন ছিলাম তখন এক লোকের এরকম ব্যাটারি বইসা গেছে, সে নিজেই ওইখানে আসছে, এখন সেটা স্বীকার গেছে যে আমার বাইকটা 1 সপ্তাহের মতো বন্ধ, 1 সপ্তাহ পরে গিয়ে আমি সেলফ দিচ্ছি, সেলফ নিচ্ছে না। তাই এটা ব্যাটারি বইসা গেছে, স্বাভাবিক ব্যাপার। আর এফআই গাড়ি, আমার যে গাড়ি সেম গাড়ি, এবং এফআই গাড়িতে তো সেলফ ছাড়া আর কোনো মানে স্টার্ট দেওয়ার আর কোনো সিস্টেম নেই। আরেকটা সিস্টেম আছে ধাক্কা দিয়ে, তো সেটা হচ্ছে পরের বিষয় গেল। তো যাই হোক, বুঝেন, তাইলে ব্যাটারি যাবে। এখন এইখান থেকে বাঁচারও একটা উপায় আছে, সেটা হচ্ছে যারা কন্টিনিউয়াসলি বাইক চালায়, মানে রেগুলার যাদের বাইক নিয়ে বের হইতে হয়, তাদের জিপিএসে কোনো সমস্যা হবে না। আমি জিপিএস লাগাইছি আরও 10-15 দিন আগে, আমি চালাচ্ছি আমার বাইক, এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। আমি রেগুলার বাইক চালাই, তো আমার বাইক ব্যাটারি বসার কোনো চান্স নাই, কারণ রেগুলার আমার বাইকের ব্যাটারিতে চার্জ হচ্ছে। আর যারা রেগুলার না চালাতে পারেন তাদের জন্য স্পেশাল একটা সিস্টেম আছে, ওদেরকে বললে ওরা করে দিবে। সেটা হচ্ছে আপনি যখন আপনার বাইকে চাবি দিবেন, তখন গিয়ে আপনার বাইক জিপিএসও অন হবে, বাইকও অন হবে। মানে আপনার বাইক যতক্ষণ চাবি বন্ধ ততক্ষণ জিপিএস বন্ধ থাকবে। যারা লং টার্ম বাইক ফেলে রাখেন তাদের জন্য এটা। এখন বলতে পারেন, তাইলে আমার বাইকের যে সেফটির জন্য আমি লাগালাম, সেই সেফটির কী হলো? ভাই, চোর যদি চুরি করেও নেয়, সে তো বাইক স্টার্ট না দিয়ে নিতে পারবে না, তাই না? আর আপনি তো যদি একটা ট্যাগও সাথে রাখেন, তো আপনার যদি জিপিএস অফও থাকে, তাহলে ট্যাগ কিন্তু কাজ করতেছে, তো একটা না একটা কিন্তু রানিং আছেই।
যে কারণবশত আপনার মনে করেন যে সেফটি একদিক না একদিক থেকে আছে। আর যখনই আপনার বাইকে স্টার্ট হবে তখন কিন্তু জিপিএসও সাথে সাথে অন হয়ে যাবে, ট্যাগও অন হয়ে গেল, জিপিএসও অন হয়ে গেল, দুইটাই অন আছে, তাইলে কিন্তু আপনার সেফটি আবার ডাবল হয়ে গেল। আর তালা তো আছেই, তালা তো ইউজ করবেনই, তালার কোনো বিকল্প নয়, তালা আপনার ইউজ করতে হবে, কারণ তালা না ইউজ করলে তো মানুষ ঘাল লক একটা ধাক্কা দিয়ে ভাঙ্গা গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে যাবে। তা তালা ইউজ করতে হবে, তালা দুইটা ডিক্সে দুইটা তালা রাখবেন। ভাই 3 লাখ টাকা দিয়ে একটা গাড়ি নিতে পারলে আপনি 4-5 হাজার 10,000 টাকা যদি বাইকের পিছনে এক্সট্রা খরচ করেন, এটা বড় কোনো খরচ না, আপনি একদিনে করেন না। তো এই হচ্ছে বিষয় জিপিএসের সুবিধা অসুবিধা। তো আপনি চাইলে ওইভাবেও লাগাইতে পারেন, আবার যদি রেগুলার বাইক রাইড করেন সেক্ষেত্রে আপনি যে কোনোভাবে লাগাইতে পারেন। কিন্তু একটা কথা আছে, আপনি যদি ওইভাবে লাগান, ওই যে আপনার 1 সপ্তাহ বাইক বন্ধ রাখবেন, তারপরে গিয়ে হচ্ছে গিয়ে আপনার যখন বাইক স্টার্ট করবে তখন আপনার জিপিএস অন হবে, ওইভাবে কিন্তু আপনার সিমে কল আসবে না। তো ওই সেমভাবে আমি আমার এক ভাইরে লাগাই না দিছি, ও হচ্ছে একটা শপে ওয়ার্ক করে, তো ওর হচ্ছে জাস্ট ফ্রাইডে একটু বাইক টাইক নিয়ে বের হয়, যে কারণে হচ্ছে ওর তেমন একটা চালানো হয় না, যে কারণে ওর ওইভাবে লাগাই দিয়েছি। কিন্তু ওরটায় কোনো সিমে কল টল দিবে না, ওরা নোটিফিকেশান দিবে না, জাস্ট ও যখন চাবি অন হবে তখন ও দেখতে পারবে আপনার ওর বাইকের লাইভ লোকেশন কোথায় আছে। ঠিক আছে, ব্যাস এতটুকুই। এখন আমি আপনারে মোটরলকের সব সিস্টেম দেখাই দিচ্ছি, এরা কাজ কীভাবে করে, এদের অ্যাপসের বিষয়ে আসা সব কিছু। আমি এখান থেকে সাইডে দাঁড়ায় গিয়ে একটু ছায়া জায়গায় গিয়ে সাইডে দাঁড়ায় আপনাদেরকে আমি মোটরলকের সম্পর্কে সব কিছু দেখাই দিচ্ছি। এখানে অনেক ঠান্ডাও আছে আর এখানে অনেক স্পেসও আছে। তো বিষয় হচ্ছে, আগে আমি হেলমেটটা খুলে নিই। তো এই হচ্ছে মোটরলক অ্যাপস, এটা আপনি ডাটা অন করে দিতে হবে, আপনার কোথায় আছে আপনি না আছে সব দেখতে পারবেন অ্যাপস। তো এই হচ্ছে আমার গাড়ি, এটা আপনার ঢাকা বরিশাল হাইওয়ে, দেখছেন, উজিরপুর ডিস্ট্রিক্ট, উজিরপুর সাব ডিস্ট্রিক্ট, বরিশাল ডিস্ট্রিক্ট, বরিশাল ডিভিশনের ভিতরে আমার গাড়িটা আছে। এখন আপনি এখান থেকে চাইলে আমার গাড়ির উপরে গিয়ে লাইভ ম্যাপ দেখতে পারবো, গাড়ি কোথায় আছে না আছে সব কিছু এখান থেকে আমি দেখতে পারবো। তাছাড়া বাইকের স্পিড কত আছে, তারপর আমি কোথায় কোথায় গেছিলাম কোন ডেটে, এই সব কিছু। তারপর হচ্ছে আমি এখান থেকে বাইক লক করতে পারবো, ইঞ্জিন, মানে আমি যদি চাই এখান থেকে কমান্ড সেট করে ইঞ্জিন লক করতে, আমি এটা লক করে দিতে পারবো, তাইলে যতই আপনি চাবি দিয়ে চেষ্টা করেন বাইকের ইঞ্জিন স্টার্ট হবে না। তো এই হচ্ছে একটা। আর একটা হচ্ছে এই মোটরলক ট্যাগ, এটাও আপনার লোকেশন দেখাবে, যদিও আমার লোকেশন অফ করা আছে। এই যে ঢাকা বরিশাল হাইওয়েতে এই সাইডে আমি দাঁড়াই, এখানে আপনাদের সাথে ভিডিও মেক করার জন্য এখানে দাঁড়ায় সময় দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দুইটা লাগানো আছে এবং দুইটাই খুব ভালোভাবেই ডিটেলস প্রোভাইড করতেছে। তো বাইকের সেফটির জন্য এটুকু আপনারা করতেই পারেন। 5,000 টাকা ইনভেস্ট করে যদি আপনি 3 লাখ টাকার একটা বাইক বাঁচাইতে পারেন, তাহলে তো 5,000 টাকা ইনভেস্ট করা খারাপ কিছু না। আর আমি এবার বলি কোনটা কত দিয়ে লাগাইছিলাম। তো আমার জিপিএস যেটা, ওটা লাগানো সহ পড়ছিল 2,000 টাকা, আর ট্যাগের দাম মেবি নিয়েছিল 2500 টাকা। তো কত হয়েছে, 4500 টাকা লাগানো 200, 4700 টাকা গেছে হচ্ছে আপনার টোটাল আমার জিপিএস আর ট্যাগ মিলায়া। এরপরে আরও কী লাগছে, এরপরে 1049 টাকা আমার সিমে রিচার্জ করতে হয়েছে এমবির জন্য, আর 600 টাকা রিচার্জ করতে হচ্ছে অ্যাপসের জন্য। 600 টাকা রিচার্জ করতে অ্যাপসের জন্য মানে হচ্ছে আমি যে অ্যাপসটা ইউজ করতেছি মোটরলকের, এই অ্যাপসের জন্য প্রতি মাসে 100, আমি 6 মাসের ট্যাগ বাড়ে দিছি, আবার এই 6 মাস যখন শেষ হবে আবার 6 মাসের ট্যাগ বাড়ে দিব। এদের কাছে দুইটা প্যাকেজ আছে, এক হচ্ছে 1 বছর, এক হচ্ছে 6 মাস। তা আমি একবারে 6 মাসেরটা নিছি। তো বিষয় হচ্ছে 4700 আর 1000, 5700 আর 600, 5700, 6350, ধরেন এভারেজে 6400 টাকার মতো খরচ হয়েছে সব কিছু মিলায়। এখন 6400 টাকা অনেক টাকাই, একেবারে যে কম টাকা এমন না, কিন্তু আবার 3 লাখ টাকার গাড়ি হিসাব করতে গেলে 6400 টাকা আপনার তেমন কিছুই না। তো আমার কথা হচ্ছে, আপনি একবারে না পারেন প্রথমে একটা লাগান, তার কিছুদিন পরে আবার টাকা ম্যানেজ করতে পারলে আর একটা লাগান। ঠিক আছে, আমি কিন্তু ওদের কাছে গেছিলাম জাস্ট জিপিএস লাগানোর জন্য। এখন ওদের কাছে গিয়ে শুনতেছি যে জিপিএসে আসলে এখন খুলে ফেলে, চোরেরা অনেক বেশি আপডেট হয়ে গেছে, জিপিএস খুলে ফেলে, জ্যামার ম্যামার অনেক কিছু প্যান ত্যান, যে কারণবশত দুইটাই লাগাই নিয়ে আসছি। আর সবথেকে বড় কথা, এখন একটু দূরে ট্যুর দেওয়া হবে,
যে কারণে সেফটির জন্য আর কি। এখন আমি এই যে কুয়াকাটা গেলাম, আমি বিচের পাশে বাইক রাইখা আমি এদিক ওদিক চলে যাইতেছি, জাস্ট একটা ঘাড় লক মাইরা, বাইকে তালাও মারি নাই, যে 5-7 মিনিট আমি এদিক ওদিক থাকবো। 5-7 মিনিটের ভিতরে আমার বাইক নিয়ে কত দূরই বা যাবে, আর কতটুকুই বা করবে, আর কয়টা জিনিস খুলতে পারবে, ঠিক আছে? তো বিষয় হচ্ছে এই, যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে শেয়ার করে দিয়েন যারা নতুন বাইক নিচ্ছে তাদের সাথে, কারণ এই ট্যাগের বিষয়টা বা জিপিএসের বিষয়টা সবারই কম বেশি জরুরি। গ্রাম এরিয়াতে একটু কম হইলেই হয়, কিন্তু যারা ঢাকায় থাকে এদের জন্য, বা যারা বড় সড়ো ট্যুরে থাকে, সবসময় রাইডের উপরে থাকে, এদিক ওদিক যাওয়া পড়ে, তাদের জন্য জিপিএসটা হবে বেস্ট অপশন, কারণ বাইকের সেফটি সবার আগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।